كتاب الله وأحسن الهدي هدي سيدنا محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبالسند المتصل منا إلى الإمام الإمام الحافظ الأمين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة الجوزي البخاري رحمه الله تعالى نفعنا بعلومه وعلومهم آمين يا رب العالمين أنه قال بسم الله الرحمن الرحيم ومن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها هجرته إلى ما هاجر إليه মান্তের ইসমে মৌসুল কানাত ফেল তবে এর ফেলে তাম্মা হইতে পারে নাকিসা হইতে পারে। যদি তাম্মা হয় ইলা দুনিয়া ইসিবুহা আও ইলা ইমরাত ইয়ানকিহুহা এটা হিজরতের সাথে মুতাআল্লিক। হিজরত তার ইসম, খবরের প্রয়োজন নাই, তাম্মা তো খবর লাগে না। আর নাকিসা হয় হিজরত তার ইসম আর ইলার তাআল্লুক মাজুবের সাথে। হিজরত সাবেতাতান ইলা দুনিয়া, এটা খবর। ইসম খবর মিলা জুমলা ফেলিয়া হইয়া মানের খবর, সেলা আর কি, মানের সেলা। সেলা মৌসুল মিলা মুবতাদা মুতাজাম্মিন মানায় সাথে। ফাহিজরাতুহু ইলা মা হাজারা, এটা আবার দুই রকম হতে পারে। ইলা মা হাজারা ইলাইহি, এই হিজরতের সাথে সম্পর্ক। তাহলে ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি এটা মুবতাদা। আর কাবিহাতুন বা গায়রু সাহিহাতিন এটা খবর। এই মুবতাদা খবর মিলা জুমলা খবরই হইয়া পরে ওই মান মৌসুল সেলার খবর। মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইসিবুহা আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা মৌসুল সেলা মিলা মুবতাদা মুতাজাম্মিন মানা শাত। ফাহিজরাতুহু মুবতাদা না, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি এটা মুবতাদা। ইলা মা হাজারা ইলাইহি হিজরতের সাথে মুতাআল্লিক মুবতাদা, খবর মাযুম। ফাহিজরাতুহু কাবিহাতুন বা গায়রু সাহিহাতিন, অথবা ফাহিজরাতুহু মুবতাদা সাবিতুন ইলা মা হাজার ইলা গারজিল্লাতি হাজারা ইলাইহি এটা খবর। এই মুবতাদা খবর মিলা ওই আগের জুমলা খবর। এতে তরকিব গেল। এখন আসি আমরা ইলা দুনিয়া, যার হিজরত দুনিয়ার দিকে হবে। দুনিয়া মৌসুম, ইসিবুহা জুমলা মিলা সিফাত, কারণ নাকেরারা বা জুমলা খাবারিয়া সিফাত তো আকা, নাকেরার জুমলা খাবারিয়া দ্বারা সিফাত আনা যায় নাকেরার। দুনিয়া নাকেরা, ইসিবুহা এটা জুমলা মিলা কি সিফাত, মৌসুফ সিফাত ইলাল মাজরুর। এখানে ইলা দুনিয়া, দুনিয়া শব্দের আগে তাকিদ করি দানায়াদনু দুনুওয়ান বা দানায়াদনু দানাআতান থেকে এটা মুশতাক। দানায়াদনু দুনুওয়ান মানে নিকটবর্তী হওয়া, এই জন্য বলা হয় উদনু মিন্নি মানে আমার নিকটবর্তী হওয়া। আর দানাআতান মানে খাসিস হওয়া, খাসিস মানে বেদামি মূল্যহীন হওয়া।
এই দানা ইয়াদনু থেকে দুনিয়া ওয়াহিদে মুআন্নাস ইসমে তফজিল, আদনার মুআন্নাস দুনিয়া। আদনা এর মুআন্নাস কি? দুনিয়া। তো দুনিয়া মানে তাহলে অর্থ বেশি নিকটবর্তী। কিসের বেশি নিকটবর্তী? ইলা জাওয়াল। দুনিয়া ইলা মানে আকরাব ইলা জাওয়াল, ধ্বংসের বেশি কি নিকটবর্তী। এই জন্য এক বুজুর্গের কাছে জিজ্ঞাসা করছে দুনিয়া কি? হালে দুনিয়া রাবো কুরসি দাম মানাজ ফারজানাই। ফারজানা মানে জ্ঞানী। আমি দুনিয়ার অবস্থা জ্ঞানীকে জিজ্ঞাসা করলাম। হালে দুনিয়া রা বুকুরসি দাম মানে জিজ্ঞাসা করলাম। আজ ফারজানাই মানে একজন জ্ঞানীর নিকট। গুফত সে উত্তর দিল, গুফত ইয়া খাবিস্ত ইয়া বাদিস্ত ইয়া আফসানাই। দুনিয়াটা কি জানো? হয়তো স্বপ্ন, ইয়া খাবিস্ত, অথবা হাওয়া বাদিস্ত, ইয়া আফসানাই অথবা রূপ কথা। দুনিয়া হলো ইয়া খাবিস, ইয়া বাদিস, ইয়া আফসানাই। খাবিস মানে কি? স্বপ্ন। এই স্বপ্নটা কেমন? কি বললাম? থানবীর একটা ঘটনা বললে বুঝেছি। এক বুড়ার বুড়ি, স্বামী স্ত্রী এক ঘরে থাকে, কিন্তু বুড়া বুড়া হয়ে গেছে, তারপর বিছনায় পেশাব। আর বুড়ি বেচারা পেশাবের কাঁথা ধুইতে ধুইতে বিরক্ত হয়ে গেছে। একদিন বুড়ি রাগ করে কইতেছে, তুমি আর কতকাল বিছনায় পেশাব করো? তখন বুড়া কয় যে আমি তো আসলে বিছনায় পেশাব করি না। বিছনায় পেশাব করতে কোথায় করেন? বিছনায় সব নষ্ট হয়ে যায়। আমি ঘুমের পর স্বপ্নে দেখি জিনের বাদশা আমার কাছে আইছে। আসার পরে সে আমাকে প্রস্তাব দেয়, চলো আমরা ভ্রমণ করে আসি। তো বাদশার সাথে ভ্রমণ করতে মনে চায় না কার। আমি ঠিক আছে, আমি বাইরে ভ্রমণের জন্য ঘর থেকে বের হই। তখন চিন্তা করি কত দূরে বাদশার সাথে ভ্রমণে, কত দূর দূরে যাবো, কোথায় আশ্রম পাবো কি পাবো না। তখন আমি বের হইয়া আশ্রম অর্থাৎ বাথরুমে গিয়ে পেশাব করে পরে রওনা হয়ে যায়। আমি তো বাথরুমে পেশাব করি। এখন এই জিনের বাদশা আসে শুনে বুড়ি পেশাবের কথা ভুলে গেছে। তোমাকে জিনের বাদশা আসে, কাজে হা। তখন তাহলে একটা কাজ করবা, আবার যখন আসে তখন বলবা কি, তোমাকে যখন বলবে চলো ঘুরে আসি, তখন বলবা যে যাবো না। বলে কেন? এতবার আপনার সাথে ঘুরতে গেলাম, আমি গরিবই রয়ে গেলাম, আমার তো আর কোনো টাকা পয়সা হইল না। তখন দেখবার বাদশাহ তো তার কাছে অনেক স্বর্ণরূপে আছে, ধনভাণ্ডার তার ভর্তি থাকে, মানে অনেক সম্পদ দিবে, তুমি ধনী হয়ে যাবা। বুদ্ধি শিখেছে বুড়ি বুড়াকে। পরে ঘুমাইছে, আজকে আবার সেই আসছে, আজকে সে শিখানোর কথা কইতেছে, আমি যাবো না। তখন কে বলে এই কারণে যে আপনার চাইলাম এত বছর এত দিন গেলাম, আমি গরিব রয়ে গেলাম। ঠিক আছে, তোমার সম্পদ লাগবে, চলো। নিয়ে আমার কাছে পরে এক ধন ভাণ্ডার একেবারে ভর্তি, স্বর্ণ ভর্তি।
মণি মুক্তা জওয়াহেরাত ভর্তি এক ধনভাণ্ডার নিয়ে খারাপ করে জমানো নিয়ে যাওয়া পুরা কইতেছে যে বিরাট এক লাকি চান্স, জীবনে তো চান্স পাবে না, একবারই নিব। মনে করো 2.5 মনে বসতে পড়ছে, কিন্তু বুড়া মানুষ অতখানি তো উঠে নাকি নাই, শক্তি নেই। কিন্তু চিন্তা করছে কষ্ট হয় একবারই হবে, একবার নিয়ে গেলে তো ধনী হয়ে যাবে। এরপরে ওই বস্তা মাথায় গেছে, এত ভারী পায়খানা হয়ে গেছে। কিন্তু তার চিন্তা নাই পায়খানা হয়েছে হোক, এত স্বর্ণের মালিক তো আমি হয়ে গেছি, আমার থেকে ধনী আর কে আছে। এই ভিতরে পেলাম, এই ভিতরে মনোভাব যাক নিয়ে আসছে বাড়িতে, স্বপ্নের মধ্যে গেছে। এরপরে ঘুম থেকে জাগছে, এদিক ওদিক তাকায়, 100 টাকা এক রতি স্বর্ণ কোথাও দেখে না, কিন্তু আজকে দেখে বিছানার মধ্যে পায়খানা। বুড়ি কয় কি ব্যাপার, বললো না আমি তো বস্তা করে স্বর্ণ আছি, স্বর্ণ তো কোথাও নাই। বুড়ি কয় ঠিক আছে আমার স্বর্ণ দরকার নাই, তুমি বিছনা পেশাবি করো। থানবী রাহিমাহুল্লাহ এই ঘটনা বলে বলেন, দেখো দুনিয়ার এই অবস্থা, এখন মনে করতেছে প্রত্যেকে আমি এত ফ্যাক্টরির মালিক, এত জমিনের মালিক, এত গাড়ির মালিক, এত বাড়ির মালিক, এত টাকার মালিক, কিন্তু কবরে যখন যাবে দেখবো যে কিছুই নাই। না বাড়ি আছে, না গাড়ি আছে, না ফ্যাক্টরি আছে, না জমি আছে, না ব্যাংক ব্যালেন্স, কিছুই সাথে নেই। হ্যাঁ, তবে এইগুলা করতে গিয়ে যত গুনাহ করছে সে গুনার ময়লা সাথে কবরে আছে, বোঝা নাই? গুনাহ সাথে আছে, এগুলো করতে গিয়ে গুনাহ করেছে না, হব্বুদ দুনিয়া রসকুল্লি খাতিয়া, সব গুনাহ করছে। তো এটা হলো দুনিয়া, হলো এটা এই যে স্বপ্নের মতো জাইল হয়ে যায়, আকরাবিল জামান। অথবা দুনিয়াকে দুনিয়া কেন বলা হয়, লিআন্না আকরাবু মিনাল আখিরাহ, আখিরাত থেকে বেশি নিকটবর্তী, আখিরাত একটু পরে। এগুলো যদি দুনুয়ান অর্থ মাজদার থেকে হয়, আর দানা আতান্ত হইলে অর্থ খাসিস, মানে অত্যন্ত বেদামি, অত্যন্ত অত্যন্ত মূল্যহীন। কেমন বেদামি দুনিয়া? হাদিসে বলা হয়েছে জানাহা বাউদাতান না, মশার পরের বরাবর না। লাউ কানাত দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরান শারবাতান। দুনিয়া যদি আল্লাহর কাছে একটা মশার পরের বরাবর হইতো, তাহলে কাফেরকে এক ঢোক পানি আল্লাহ পান করাইতেন না। পান করাইতেছেন কেন? যে দুনিয়ার কোন মশার পরের যে মূল্য আমাদের কাছে, অতটুকু মূল্য আল্লাহর কাছে দুনিয়ার নাই, বরং তাদেরকে তো আরো বেশি পান করাইতেন। আল্লাহ বেশি পান করান, বেশি দান করতেন কাফেরদেরকে, যা দিচ্ছেন এমনিতে বেশি দিচ্ছে, আরো দিতে চাইছিলেন। আল্লাহ নিজে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালাউলা আন ইয়াকুনা আন-নাসু উম্মাতান ওয়াহিদা লাজাআলনা লিমান ইয়াকফুরু বির-রাহমান লিবুয়ুতিহিম সুকুফাম মিন ফিদ্দাহ ওয়া মাআরিজ আলাইহা ইয়াযহারুন ولبيوتهم أبوابا وسررا عليها يتكئون وزخرفا। আল্লাহ বলেন সমগ্র মানব জাতি ঈমান ছেড়ে দিয়ে কাফেরের এক দলভুক্ত হওয়ার আশঙ্কা না হতো,
বললে আমি কাফেরদের ঘরের ছাদ, সিঁড়ি, দরজা, জালানা, খাট, পালং এবং এগুলো সব রূপের এবং স্বর্ণের করে দিতাম। খালি দেই নেই কোন হেকমতে, আমার দুর্বল উম্মত, দুর্বল ইমানদার বান্দারা ইমান ছেড়ে দিয়ে কাফেরে কি হবে, একদল হয়ে যাওয়ার আশঙ্কা, এই কারণে করিনি। ওয়ালাউলা আইয়াকুনা নাসু উম্মাতান ওয়াহিদা লাজাআলনা লিমান ইয়াকফুরু বিররহমান লিবুয়ুতিহিম সুকুফাম মিন ফিদ্দা ওয়া মাআরিজ আলাইহা ইয়াযহারুন ওয়া লিবুয়ুতিহিম আবওয়াবা ওয়া সুরুরা আলাইহা ইয়াত্তাকিউন ওয়া যুখরুফা, যুখরুফা স্বর্ণ। ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াত, সব দুনিয়া মাতা। মাতা কি জানো? ইমাম আসমাই কোরআন তো আরবি ভাষায় নাজিল হয়েছে, আর আরবি ভাষা আরবের গ্রামের ভাষারও সহি আরবি। শহরের ভাষা তো বিভিন্ন জায়গার লোক এসে ভাষাটা কি হয়ে যায়, মিশ্রিত হয়ে যায়, পাঁচ মিশে যায়। কিন্তু গ্রামের ভাষা হলো একেবারে সহি ভাষা। ইমাম আসমাই কোরআনের অর্থ বোঝার জন্য এই আরবের মক্কা বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরতেন, কেনা কি বলে শোনার জন্য। উনি দেখে যে পাহাড়ের পাশে একটা ছোট কুড়ে ঘর, কুড়ে ঘরের সামনে ছোট একটা মেয়ে দাঁড়ানো। মেয়ের সামনে লুসনি কয়, লুসনি হলো ওই যে মহিলারা রান্না করা করার পরে পাতিল, কড়াই মাঝে বা ধয় কিছু নেকড়া থাকে, ফেউসা থাকে, এই দিয়া একে কি কয়, লুসনি কয়। আর এমনি ফার্সি থেকে হ্যাঁ 10 মাইল, আসলে মাইলে 10, হাতের ময়লা, কিন্তু বাংলায় কই থেকে 10 মাইল করে, আমাদের দেশে 10 মাইল, কিন্তু আসলে শব্দ কি 10, এজাফাতে মাকলুবি, আর মাইলে 10 হাতের ময়লা, এজাফাতে মাকলুবি কয় 10 মাইল। এখানে 10 মাইলকে 10 মাইল কয়। এই যে লসনি যেটা, যার মধ্যে কালি লাগা থাকে, তেল থাকে, ময়লা থাকে, কিছু তরকারি বা ভাতের কিছু অংশ তার মধ্যে থাকে, এই 10 মাইল পরে ওই লসনি মেয়েটার সামনে পড়ে আছে। এমন সময় একটা কুকুর আসছে, দেখা যায় কিছু তরকারি টরকারি অংশ আছে, তেল লাগানো তেল কাজটা নিয়ে ওইটা আইসা ওই বাচ্চার সামনে থেকে ওইটা এসে মুখ কামড়াই ধরে নিয়ে পাহাড়ের দিকে চলে গেছে। চলে গেছে, এরপরে ওই বাচ্চার মা আসছে। এখন মা আসলে বাচ্চাটা তার মা রে বলতেছে, উম্মা যার রাকিব ওয়া খাযাল মাতা ওয়া তাবারাকা ইলাল জামাল। আল্লাহ, আম্মা কুকুর আসছিল, রাকিব, যার রাকিব ওয়া খাযাল মাতা, ওই দুসরিটা হলো কি মাতা, ওয়া খাযাল মাতা ওয়া তাবারাকা ইলাল জাবাল, তাবারাকা মানে উপরে পাহাড়ের উপরে চলে উঠছে। ইমাম আসমাই কয় 3টা শব্দে তাহাকিক হয়ে গেল, রাকিবের তাহাকিক আর মাতার তাহাকিক আর তাবারাকার তাহাকিক হয়ে গেল। এখানে মাতা হলো এই যে লুসনি। আল্লাহ কয়েন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। বলতেছিলাম আল্লাহর কাছে দুনিয়ার দাম মশার পরে বড় বড়, অত্যন্ত দামি, বেদামি। এখানে অত্যন্ত বেদামি হওয়ার কারণে এটা ওই যে দানাত মানে বেদামি হওয়া, মূল্যহীন হওয়া। দুনিয়া মানে খুব বেশি মূল্যহীন, খুব বেশি বেদামি। এই যে দুনিয়ার লোকাবি অর্থ গেল। তবে দুনিয়াটা ওয়াহেদ ইসমে তাফসীর,
এখানে দালে পেশ দুনিয়া, তো কেউ কেউ কাজটা দিয়ে দিনিয়াও বুঝছে, কিন্তু জমহুর পড়ে কি দুনিয়া। আর এটা দুনিয়া আলিফে মাকসুরার সাথে, এই জন্য গায়ে মুনসারিফ, এই জন্য কি গায়ে মুনসারিফ, গায়ে মুনসারিফ হলে তানবিন আসবে না, দুনিয়া। কিন্তু কেউ কেউ বলছে যে এটা তানবিনের সাথে পড়া যায় দুনিয়া। বলে কিভাবে, বলে এখানে ইসমে তফজিলের যে মানায় ওয়াসফিয়াত এর মধ্যে নাই। এখন এটা এসএম হয়ে গেছে, ওয়াসফিয়াত যখন নাই তখন সে গায়ে না ইসমে তফজিল হয় নাই। ইসমে তফজিল থাকলে তো তিন তরিকে কোনো এক তরিকে ইস্তেমাল হওয়া লাগতো, আলিফ লাম ইজাফাত মিন, তাতে কোনো তরিকা হয় না। ভালো জমু এটাকে দুনিয়া, এটা অহেদ গায়ে মুনসারিফ বলে, ইলা তানবিন পড়ে। ইস্তিলাহি অর্থ কি দুনিয়া? মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার ইস্তিলাহি অর্থ লিখছেন, ইসমুন লিমাজমুই হাদাল আলামিল মুতানাহি, এই সীমিত জগতের সমষ্টির নাম কি? ইসমুন। আর দুনিয়া ইস্তিলাহান হুয়া ইসমুন লিমাজমুই বা ইসমু মাজমুই হাদাল আলামিল মুতানাহি, এই সীমিত জগতের সমষ্টির নাম হলো কি? দুনিয়া। হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলেন, দুনিয়া মা আলাল আরদি মিনাল হাওয়া ওয়াল জাববি ক্বাবলা কিয়ামিস সাআহ, এই মাটির উপরে যা কিছু আছে, মা আলাল আরদ মিনাল হাওয়া ওয়াল জাব, হাওয়া এবং খালা শূন্য, কিয়ামত আগ পর্যন্ত এই সবটা কি? দুনিয়া। মা আলাল আরদ, জমিনের যা কিছু আছে, সে হাওয়া হোক আর খালা হোক, জব মানে শূন্য, খালা, কিয়ামত আগ পর্যন্ত এই পুরোটার নাম কি? মা আলাল আরদি মিনাল হাওয়া ওয়াল জাববি ক্বাবলা কিয়ামিস সাআহ। এটাকে হাফেজ ইবনে আসকার রাহিমাহুল্লাহ এটাকে উত্তম বলছেন এই দুনিয়ার সংজ্ঞা। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ বলছেন, দুনিয়া কি ইস্তিলাহান কুল্লুল মাখলুকাত মিনাল জাওয়াহিরি ওয়াল আরাজিল মাওজুদা ক্বাবলা দারিল আখিরাহ। কুল্লুল মাখলুকাত, সমস্ত সৃষ্টি, সে জাওহার হোক আর আরজ হোক, কুল্লুল মাখলুকাত মিনাল জাওয়াহিরি ওয়াল আরাজিল মাওজুদা ক্বাবলা দারিল আখিরাহ, এই পুরোটা হলো দুনিয়া, জাওহার হোক আর আরজ হোক, আরজ হোক। এটা ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ এটা তারিফ করছেন, আল্লামা বদরুদ্দীন আইনি এই তারিফটাকে আওলা বলছেন। তো তিনটা পরে আলফাজ ভিন্ন ভিন্ন, মতলব একই। ইসমু মজমুউল আলামিল মুতানাহি বলো, আর কুল্লু মা আলাল আরদ, মা আলাল আরদ মিনাল হাওয়া ওয়াল জাববি ক্বাবলা কিয়ামিস সাআহ বলো, আর কুল্লুল মাখলুকাত মিনাল জাওয়াহিরি ওয়াল আরাজিল মাওজুদা ক্বাবলা দারিল আখিরাহ বলো, কিন্তু আলফাজ ভিন্ন ভিন্ন, মতলব একই। তো এটাকে এই পুরাকে দুনিয়া বলা হয়। তবে এর এক একটা জুজকেও মাজাজান দুনিয়া বলা হয়, তাসমিয়াতুল জুজ বিইসমুল কুল হিসেবে। এই পুরোটার মধ্যে তো মাল আছে, শুধু মালকেও কি বলা হয়? দুনিয়া বলা হয়। নারী আছে, নারীকে কি বলা হয়? দুনিয়া বলা হয়। আমরা ছেলে আছে, তাদেরকেও কি বলা হয়?
দুনিয়া বলা হয়, এই গাছপালা প্রত্যেকটাকে দুনিয়া বলা হয়, এমনি ভাবে বিভিন্ন পদ একে দুনিয়া বলা হয়। আসল তো দুনিয়া সমষ্টির নাম, কিন্তু এর এক একটা জুজকেও দুনিয়া বলা হয় মাজাজা, তাসমিয়াতুল জুজ কুল হিসেবে। তো ফামান কানাত হিজরাতু ইলা দুনিয়া, আসলে যখন মানুষ হিজরত চালু ছিল, 3 শ্রেণীর লোক হিজরত করছে। এক শ্রেণীর লোক তো তার দিন ইমান হেফাজতের জন্য এবং দিন ইমানের এশাআতের জন্য হিজরত করছে। আর এক শ্রেণীর লোক হিজরত করছে কেন? তারা ছিল গ্রামে দোকানদার, আর দোকান চলতে হলে লোক থাকার প্রয়োজন। যখন তারা দেখছে দলে দলে লোক হিজরত করে মদিনায় চলে যাইতেছে, তখন চিন্তা করছে মদিনায় গিয়ে দোকান দিলে আমাদের দোকান ভালো চলবে। এখন এই যে হিজরত করলো কিসের জন্য? দুনিয়ার জন্য। আর এক শ্রেণীর লোক চিন্তা করছে মদিনার লোক, সেখানে গেলে তারা খুব বেশি একরাম করে, বিবাহের ব্যবস্থা করে দেয়, সেখানে গেলে বিবাহ ব্যবস্থা হয়ে যাবে, এই জন্য হিজরত করছে। হিজরত সবাই করছে, নিয়ত কিন্তু ভিন্ন ভিন্ন। ইজতেমা সবাই অনেকেই আসে, কেউ তো আমলে জোয়ার নিয়তে আসে, কেউ দোকানদারি করার জন্য আসে, কেউ আবার পকেট মারির জন্য আসে। সবাই কিন্তু কোথায় গেছে? ইজতেমা। এখানে তাই কইতেছে ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া, যার হিজরত দুনিয়ার দিকে হবে, দুনিয়ার দিকে, দুনিয়ার উদ্দেশ্যে হিজরত। যেই দুনিয়া ইসি বহা, যেই দুনিয়াকে সে হাসিল করে, দুনিয়া হাসিল করার উদ্দেশ্যে হিজরত, ওই দোকানদাররা হিজরত করলো। আও ইলা মুরআতিন ইয়ানকিহুহা, মহিলার দিকে হিজরত করছে যাকে সে বিবাহ করবে। এখানে প্রশ্ন, দুনিয়ার মধ্যে তো মহিলা আছে না নাই? বলো, আছে। কিন্তু আও ইলা মুরআতিন ভিন্ন করে কেন বলা হলো? ইমাম নাবাবী বলেন, দুনিয়া এখানে নাকেরা তাহাতাল ইসবাত, নাকেরা তাহাতা নফি হইলে উম্মিয়তে ফায়দা দেয়, আর নাকেরা তাহাতাল ইসবাত হইলে উম্মিয়তে ফায়দা দেয় না। যখন উম্মিয়তে ফায়দা দেয় না, তখন তার সব আফরাদ এর মধ্যে সামিল হওয়া নিশ্চিত না, একিনি না। কারণ এখানে তাহাতাল ইসবাত, এই দুনিয়ার মধ্যে মহিলা সামিল থাকা একিনি না। আর তাহাতার নফি হইলে কি হইত? এই জন্য একিনি ভাবে এর মধ্যে সামিল, এটা বোঝানোর জন্য আবার ইলা ইমরাতিন আছে, ইলা ইমরাতিন ইয়ানকিহুহা, একই ভাবে দুনিয়ার মধ্যে মহিলা ও সামিল বোঝানোর জন্য। কারণ দুনিয়া তো সবটাই, জমিনও দুনিয়া, টাকা পয়সাও দুনিয়া, মহিলাও কি দুনিয়া। এই জন্য জন জর জমিন বলা হয়, তিন জা, তিন জা, জন জর জমিন। জন লিখতে যা লাগে, জর লিখতে যা লাগে, আর জমিন লিখতে কি লাগে? তিন জা। এটা সবগুলো দুনিয়া, ফেতনার বস্তু। তো বাহারহাল এখানে এই ইলা ইমরাতিন দুনিয়ার মধ্যে সামিল থাকা সত্ত্বেও সামিল হওয়াটা একিনি না। কেন একিনি না? বলে এখানে নাকেরা তাহাতাল ইসবাত হয়েছে, যেটা উম্মিয়তে ফায়দা দেয় না, এই জন্য এটার দুনিয়ার মধ্যে সামিল হওয়া একিনি না থাকার কারণে আবার বিশেষভাবে উল্লেখ করছে, তাতে এর দুনিয়ার মধ্যে ইমরাতের দাখিল হওয়াটা কি হয়ে যায়? একিনি হয়ে যায়। এটা বলছেন ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ।
নাকি এর উপর এশকাল করা হয়েছে যে নাকেরা তাহাতার নফি যেরকম নাকি অমুমিয়তের ফায়দা দেয়, নাকেরা যদি সিয়াকে শর্তের পরে অকে হয় তাতে অমুমিয়তের ফায়দা দেয়। এই জন্য এখানে তো এরকম ভাবে এইখানে এই নাকেরাটা তো শর্তের পরে মান কানাত হিজরতহু, এই জন্য ইমাম নাবাবী যে বলছেন যে তাকেরা তাহাতার নফি তাহাতার ইসবাত, এর উপর ইশকাল করা হয়েছে, যেটা তো আসলে এর মধ্যে উম্মতে ফায়দা তো আছে, তারপরে খাস করে কেন উল্লেখ করলো? তার দ্বিতীয় জবাব দেওয়া হয় যে আসলে এখানে তাখসিস বাদা তামিম, হ্যাঁ, এর আহমিয়তের জন্য আপনার আম ভাবে বয়ান করার পরে আবার খাস ভাবে কি করছে বয়ান করছে, এর আহমিয়ত বোঝানোর জন্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য, মারাত্মক জিনিস বোঝানোর জন্য। অথবা এখানে এই দুনিয়ার পরে আবার ইলা ইমরাতিন কেউ কেন বলছে, একটা জবাব দিছে যে আসলে আরবের লোকেরা তাদের মধ্যে বিবাহের ব্যাপারে কুফুর খুব তারাই আয়াত করে। এই জন্য আরবের কোন মেয়েকে তারা গোলামের সাথে বিবাহ দিত না। গোলাম যত সুন্দরী হোক, যত শিক্ষিত হোক, যত বেরেনি হোক, যত ধনী হোক, গোলামের সাথে আরবের মেয়েদেরকে আরবের লোকেরা বিবাহ দিত। ইসলাম আসার পরে এই শর্ত উঠে দিছে। এখন যদি কোন আরবের মেয়ে কোন গোলামকে বিবাহ করতে চায় এবং সে রাজি হয়, বিবাহ করতে চায়, তাহলে বিবাহ করা যায়। তো আরবের লোকেরা তো ইয়ামে জাহিলিয়াতে তারা তাদের কোনো মেয়েকে কোনো গোলামের সাথে কি করতো না, বিবাহ দিত। ইসলাম তো এই মুমানাত যে গোলামের সাথে পুররা কোনো মহিলার বিবাহ হবে না, তাদের এই নিষেধ, এই যে শর্ত আরবের লোকদের, ইসলাম এই শর্ত উঠে দিছে। আর তখন মদিনা হয়েছে দারুল ইসলাম। এখন কিছু লোক চিন্তা করছে যে এখন যদি আমরা যদি হিজরত করে মদিনায় যাই তাহলে আরবের মেয়েকে বিবাহ করা যাবে। এই জন্য কিছু লোক যে আরবের মেয়েকে বিবাহ করার নিয়তে হিজরত করার সম্ভাবনা ছিল দেখা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন হিসেবে যাতে কই এই আরবের মেয়েদেরকে বিবাহের নিয়তে হিজরত না করে। বাকি এই জবটাকে এমনি বাত্তাল যদিও দিছে, কিন্তু এমনি রাস্তার রাহিমাহুল্লাহ জবটাকে পছন্দ করেন নাই। আর একটা জব যে মদিনার আফসাররা মুহাজিরদের একরাম যে করছে, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, এমনকি বিবির ব্যবস্থা করছে, সেই যুগে বিবাহ করা একটা কঠিন কাজ ছিল। কিন্তু আনসাররা মুহাজিরদের বিবাহের জন্য ব্যবস্থা করতে, এমনকি যদি কোনো আনসারি দুই বিবি থাকতো তখন সে তার মুহাজির ভাইকে বলতো, ভাই দেখো আমার দুইটা বিবি আছে, আমার তোমার কোনটা পছন্দ হয় তুমি সে বলো, আমি সেটাকে তালাক দিয়ে দেই, ইদ্যতের পর তুমি তাকে বিবাহ করো। এই যে আনসারদের এই একরাম, এই জজবা একরাম দেখা যাতে কোনো লোক বিবাহের নিয়তে হিজরত না করে, এই জন্য বিশেষভাবে দুনিয়ার পরে আবার ইলা ইমরাতিন এনকিহুহা উল্লেখ করছে। আর এক জব হলো যে দুনিয়ার মধ্যে যদিও ইমরাত দাখিল, ইমরাতটা হলো
সবচেয়ে বড় ফিতনা। মারাত্মক। মা তারাকতু বাদি ফিতনাতান আযাররা আলা রিজাল মিনান নিসা। এর থেকে কঠিন পরীক্ষা নাই পুরুষের জন্য। কেমন পরীক্ষা? ইয়াস্তাসিরুল বাতলাল কামিয়া বিনাজরাতিন। বড় বাহাদুরকে এক চোখ টিপে দিয়ে কাট করে ফেলায়। হ্যাঁ, ইয়াস্তাসিরুল বাতলাল কামিয়া বিনাজরাতিন। এই জন্য এটা বড় ফিতনা। হুব্ব শাহাওয়াত 1 নম্বর মিনান নিসা বলা হয়েছে। এটা হলো বড় ফিতনা। এই জন্য বড় ফিতনা হওয়ার কারণে, মারাত্মক ফিতনা হওয়ার কারণে এটাকে ভিন্নভাবে আবার উল্লেখ করছে। এক কবি এই ফিতনার দিকে খেয়াল করে আজীব কথা হয়েছে। अगर नेक बूदे हमा कारे जन, মহিলা अगर नेक बूदे হতো হামা কারে জান, মহিলা সব যেত যারা মহিলাদের নাম মাজান হইতো, জান হইতো, নাজান। বোঝে নাই? अगर नेक बूदे हमा कारे जन, জানারা মাজান না মেবুদে নাজান। মহিলাদের সব কাজ ভালো হইতো, তো মহিলাদের নাম জন হইতো না, মাজান হইতো। জাদান মান না জানাত থেকে আমর। জন মানে ধৈর্য ধরে খালি মারো, আর মাজান মানে কি মেরো না। কবি কি বলে? আগার নেক বুদে হামা কারে জন, মহিলাদের সব কাজ যদি ভালো হইতো, জানারা মাজান নামে বুদ, তো মহিলাদের নাম মাজান হইতো, মানে মাইরো না, নাজান মারো, এটা হইতো না। বড় ফিতনা। বাকি বড় ফিতনা যদি সে বদ্দিন হয়। আর মারাতে সালেহা খায়রু মাতাঈদ দুনিয়া, আল মারাতে সালেহা। নেককার বিবি পুরো দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জিনিস। খায়রু মাতাঈদ দুনিয়া, আল মারাতে সালেহা। এই জন্য যেহেতু বৎকার মহিলা বড় ফিতনা, এই জন্য দুনিয়ার মধ্যে শামিল দাখিল থাকা সত্ত্বেও আবার এই বড় ফিতনা হওয়ার কারণে ভিন্নভাবে উল্লেখ করছে। আর ইলাম রাতিব এনকেবা, অথবা এখানে উম্মে কায়েস কায়লা, তাকে বিবাহের জন্য হিজরতের ঘটনা কি ঘটছিল, এই জন্য হিজরতের কথা খাসভাবে কি করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। তো ফামান কানাত হিজরতু ইলা দুনিয়া ইউসিবু, যার হিজরত হবে দুনিয়ার দিকে, যেটাকে হাসিল করবে। দুনিয়ার জন্য হাসিল করা তো খারাপ, দিনের জন্য এটা ভালো। তো ফামান কানাত হিজরতু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন, তবে আও ইলা ইমরাতিন আনকিহুহা, বা মহিলাকে বিবাহের জন্য হিজরত করলো। হাইজরতুহু ইলা মা হাজারা ইলাইহি, হাইজরতুহু ইলা মা হাজারা ইলাইহি কাবিহাতুন, যেই দিকে হিজরত করছে তার হিজরতটা হবে কি খারাপ, গায়রু সাহিহাতিন, সহি হবে না। অতএব ফাহিজরতুহু সাবিতুন ইলাল গারজিল্লাযী হাজারা ইলাইহি, আর তার হিজরতটা হবে ওই উদ্দেশ্যের জন্য যে উদ্দেশ্যে সে কি করেছে, হিজরত করেছে। এখানে আল্লাহ প্রশ্ন, দুনিয়া উপার্জন করা তো এটা খারাপ কিছু না। কাসবুল হালাল ফরিজাতুন বাদাল ফারাইজ। এখানে এরকম বিবাহ করা তাম অবস্থায় সুন্নাত, কখনো ওয়াইন্দা তাওকানি ওয়াজিবুন, যখন শাহওয়াত এত প্রবল হয়ে যায় যে গুনাহ, সে বিবাহ না করলে গুনাহে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে, তখন তো বিবাহ করা কি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়।
এই উপার্জন করা, বিবাহ করা তো খারাপ কাজ না। এই উদ্দেশ্যে হিজরত করাকে খারাপ কেন বলা হয়? হিজরত করাকে খারাপ কেন বলা হয়? বলে হিজরত তখন একটা ফরজ আমল, আহাম এবং ফরজ কুফর ইমানের মধ্যে পার্থক্যকারী আমল, দিনী আমল। আর দুনিয়া উপার্জন করা, বিবাহ করা, এইটাকে দিনই সেকেল দেওয়া হয়েছে, এই জন্য খারাপ হয়েছে। যেমন নামাজ পড়া দিনই আমল। এখন যদি কেউ মসজিদের সামনে দোকান দিছে, এখন নামাজে আগে আগে যায়, উদ্দেশ্য কি? মুসল্লিরা যখন দেখে যে এই লোকটা বড় পাক্কা নামাজি, তো এই তাহলে আমার দোকান খুব ভালো চলবে, এখন এই দোকান চালানের নিয়তে নামাজ পড়ে। যাই আছে? হ্যাঁ, ফিনফসে দোকানদারি করা তো যায়, ফিনফসে দোকানদারি তো কি জায়েজ। কিন্তু দোকান চালানোর জন্য নামাজ পড়া জায়েজ নেই। এমনি ভাবে তুমি শুনছো যে একটা বড় লোক, সে দিনদার, তার একটা সুন্দরী মেয়ে আছে, সে বলছে আমি একটা দিনদার ছেলের কাছে আমার মেয়েটার বিবাহ দিব। এখন তুমি তার বাড়ির সামনে মসজিদে গিয়ে 24 ঘন্টা নামাজ পড়ো, উদ্দেশ্য যাতে সে আমার দেখে তার মেয়েটা আমার কাছে বিবাহ দেয়। জায়েজ আছে? ফিনফসে বিবাহ করতে জায়েজ, ভালো কাজ। এখানে দুনিয়া উপার্জন তো ভালো কাজ, কিন্তু এটা দিনই শিখিল দেওয়া হয়েছে। হিজরত যে ফরজ আমলের মধ্যে নিয়ত করা, এটা খারাপ। এমনিতেও দুনিয়া উপার্জন করো, এটা তো নিষেধ নাই, কিন্তু দিন দ্বারা দুনিয়া উপার্জন করা নিষেধ। আর এই জন্যই দেখো কোরআন খতম দিয়ে দুনিয়া উপার্জন করা কি নিষেধ, জায়েজ নাই। তারাই পড়াইয়া দুনিয়া উপার্জন করা কি নাই, জায়েজ নাই। দিন দ্বারা দুনিয়া। হযরত হাসান বসরি রহিমাহুল্লাহ দেখেন যে এক পাহলোয়ান কুস্তি করতেছে, কুস্তিগিরির মধ্যে লিপ্ত আছে। উনি বলেন যে এরা আমাদের সাথীর থেকে এরা ভালো। বলে কেন? বলে এরা দুনিয়া দিয়া দুনিয়া কামায়, কিন্তু আমাদের সাথীরা দিন দিয়ে দুনিয়া কামায়। বুঝে নাই? দুনিয়ার বিনিময়ে দুনিয়া কামানো তো নিষেধ না, দিনের বিনিময়ে দুনিয়া কামানো কি নিষেধ? এই যে আমাদের মাসালা, অর্থাৎ ইবাদতের উপরে পারিশ্রমিক নেওয়া, আমাদের উলামায়ে আহনাফের মুতাকাদ্দিমিনের কাছে জায়েজ নাই। মুতাআখিরিনরা জরুরতান কি বলছেন? জায়েজ আছে। কি জরুরতান? যখন আগে তো একজন লোক আলেম হওয়ার সাথে সাথেই সরকারি বাইতুল মাল থেকে তার জন্য ভাতা জারি হয়ে যেত। সে কিছু পড়াক আর না পড়াক, ইমামতি করুক বা খেতাবাদ করুক, তার ভাতা জারি হয়ে যেত। কিন্তু পরবর্তী যখন নাকি এটা বন্ধ হয়ে গেছে, তো মানুষ তো জরুরতের ঊর্ধ্বে না, জরুরত আছে। এখন যে তাদের সেই ফতোয়া, অর্থাৎ যে উলামা হানাফের মুতাকাদ্দিমিন যে ফতোয়া যে উজরত আলা তাআত কি নাই, জায়েজ নাই, এরকম ফতোয়া থাকে, তাহলে লোক যখন নাকি এই দিনই কাজ ছেড়ে দিবে, দিন খতম হয়ে যাবে। এই জন্য পরবর্তীতে উলামায়ে কেরাম উজরত আলা তাআত এটা জরুরতান জায়েজ বলছে। জরুরত আজ জরুরতু তাতাকাদ্দারু বিকদরিহা, আজ জরুরতু
যেখানে যেখানে জরুরত সেখানে জায়েজ আছে, আর যেখানে জরুরত নাই সেখানে কি নাই, এখনো জায়েজ নাই। এই জন্য তোমার বলো তো দেখি, মাইয়েতের বাড়ি যাইয়া কোরআন খতম দিয়া টাকা নেওয়া কি জরুরত? দিনের কোন জরুরত এখানে? এই জন্য কি নাই, জায়েজ নাই। তারাবি পড়াইয়া টাকা নেওয়া জরুরত নাই, কারণ ছিল তারাই পড়া যায়, এই জন্য জায়েজ নাই। হ্যাঁ, যেটা জরুরি তালিম, ইমামত, মুয়াজ্জিনি, হ্যাঁ, খেতাবাত, এগুলো জরুরি, এগুলো না থাকলে দিন থাকবে না। এই জন্য ওলামায়ে কেরাম যেখানে যেখানে জরুরত সেখানে কি বলছেন, উজরত নেওয়া কি আছে, জায়েজ আছে। তো বাহরহাল দিন দিয়ে দুনিয়া কামানো নিষেধ। ফামান কানা হিজরাতু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরাতু ইলা মা হাজার ইলাইহি। এখানে হিজরত তো দিন, এখন হিজরত করছে দুনিয়ার জন্য, তো নিয়ত দিনের মধ্যে দুনিয়ার নিয়ত, এই জন্য খারাপ হয়েছে। ফি নাফসি দুনিয়া উপার্জন করা কি না খারাপ না, নিষেধ না, বিবাহ করা নিষেধ না, কিন্তু দিনের মধ্যে দুনিয়ার নিয়ত করা এটা নিষেধ, এই জন্য খারাপ হয়েছে। এই জন্য আল্লাহ তোমরা এই যে দিনই কাজ আল্লাহ আমরা করতে, আল্লাহ আমাদেরকে এরকম ভাবে দিন শেখার তৌফিক দিচ্ছে, দিনই কাজ করবো। এখানে একটা কথা তোমাদেরকে বলে দেই, যদিও উজরত নেওয়া জায়েজ আছে, না জায়েজ না, এরপরই ফতোয়া জরুরতের কারণে উজরত নেওয়া কি আছে, জায়েজ। কিন্তু তুমি যদি উজরতের নিয়তে না করো, খিদমতের নিয়তে করো, হ্যাঁ, প্রতিষ্ঠানের পক্ষ থেকে যা কিছু দেয় প্রয়োজন থাকার কারণে গ্রহণ করো, আর দিলে নিয়ত রাখো যে আল্লাহ আমাকে তৌফিক দিলে এক সময় আমি এগুলো ফেরত দেব। যেমন সাইফুল্লাহ জাকারিয়া রহমতুল্লাহ শুরুতে উজরত নিয়েছেন, পরে সারা জীবন উজরত সব মাসা কি করছেন, ফেরত দিয়ে দিচ্ছেন। তাহলে তোমার এইটা অনেক আলাদা খেদমত হবে, এতে তুমি সওয়াব, তোমার অনেক ঊর্ধ্বের সওয়াব হবে। বাকি উজরত নেওয়া কি আছে, জায়েজ আছে। ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। এখানে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব আমল ধরতে হবে নিয়তের হিসাবে। ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি সে যা নিয়ত করবে সেইটা সে পাবে। এখানে দেখা দরকার আমার নিয়ত কি, আমি কি নিয়তে আমল করতেছি। প্রত্যেকের নিয়ত যাচাই করি। আমি তালিম পড়তে শিখতেছি, তালিম অর্থাৎ এই যে তালিম তাআল্লুমের মাকসাদ আমার কি, নাম অর্জন করা না আল্লাহকে খুশি করা। নাম অর্জনের জন্য যদি এলেম শেখে, এলেম শিখায়, তাহলে তো বড় ধমকি। এলেম শিখায়ও জাহান্নামে যাওয়ার কারণ হয়। তিন শ্রেণীকে আল্লাহ প্রথমে জাহান্নামে দিবেন। এক শ্রেণী আলেমকারী, যারা নামের জন্য আলেমকারী হয়েছে। 2 নম্বর দানবী, যারা নামের জন্য দান করছে। 3 নম্বর শহীদ, নামের জন্য কি হয়েছে, শহীদ হয়েছে। তাদেরকে আল্লাহ আগে জাহান্নামে। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করেন। নিয়ত সহি করা, নিয়ত সহি করা। হ্যাঁ, আর সহি করতে হবে মৌতের আগে। তবে এতটুকু, যদি একজন
নিয়ত গলত ছিল, সহি ছিল না, রিয়ায় লিপ্ত ছিল, পরে আল্লাহ তওবার তৌফিক দিছে, আল্লাহ পিছনের আমল তার কবুল করে নেবেন। পিছনে যে আমলগুলো রিয়ার সাথে করছিল, পরে তার থেকে সে কি করছে, তওবা করছে, তখন আল্লাহ পিছনের ওই আমলকে আল্লাহ কবুল করে নিলেন। আর তওবা করে না যায়, রিয়ার সাথে কবরে চলে যায়, তাহলে তো বড় কঠিন অবস্থা। এই জন্য মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ এই হাদিসের শেষে একটা শের কইছে, ইয়া গাফিল আল কলবি আন যিকরিল মানিয়াতি, হে মৌতের স্মরণ থেকে গাফেলদের, ইয়া গাফিল আল কলবি আন যিকরিল মানিয়াতি আম্মা কালিলিন সাতাসবি বাইনা আমওয়াতি, অল্প সময় পরেই তোমার ঠিকানা হবে মুর্দাদের মাঝে, মুর্দাদের মাঝে, কবরে। ইয়া গাফিল আল কলবি আন যিকরিল মানিয়াতি আম্মা কালিলিন সাতাসবি বাইনা আমওয়াতি ইন্নাল হিমামা লাহু ওয়াক্তুন ইলা আজালিন, মৃত্যুর জন্য একটা নির্দিষ্ট সময় আছে। ইন্নাল হিমামা লাহু ওয়াক্তুন ইলা আজালিন, হিমাম মানে মউত। ইন্নাল হিমামা লাহু ওয়াক্তুন ইলা আজালিন ফাযকুর মাসাইবা আইয়ামিন ওয়া সাআতি, মউতের তো নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট সময় আসলে দেরি হবে না, আসার আগে, সময় আসার আগে আসবে না, তাহলে কিন্তু মউত তো সময় মতো চলে আসবে। ফাযকুর মাসাইবা আইয়ামিন ওয়া সাআতি, দিনের প্রতি মুহূর্তে যে মুসিবত গুলাকে স্মরণ রাখো, এই প্রত্যেকটা মুসিবত মউতকে স্মরণ করায়, এটা মউতের চিঠি। ইন্নাল হিমামা লাহু ওয়াক্তুন ইলা আজালিন ফাযকুর মাসাইবা আইয়ামিন ওয়া সাআতি লা তাতমাইন্না ইলা দুনিয়া ওয়া যিনাতিহা, দুনিয়া এবং দুনিয়ার চাকচিক্যের উপর মুতমাইন হও না। কদ হানাল মাউত ইয়া যাল লুব্বি আইয়াতি, হে জ্ঞানী, মউত তো আসার নিকটবর্তী হয়ে গেছে। লা তাতমাইন্না ইলা দুনিয়া ওয়া যিনাতিহা কদ হানাল মাউত ইয়া যাল লুব্বি আইয়াতি। এরপরে এটার জন্য এই শেরগুলো করেছে, অকুন হারিসান আলাল ইখলাসি ফি আমালিন ফাইন্নামাল আমালু যাকি বিনিয়াতি, তুমি প্রত্যেকটা আমলের মধ্যে ইখলাসের হারিস হও। অকুন হারিসান আলাল ইখলাসি ফি আমালিন, প্রত্যেকটা আমলের মধ্যে ইখলাসের হারিস হও। কেন? ফাইন্নামাল আমালু যাকি বিনিয়াতি, যে আল্লাহর কাছে কবুল আমল হবে যেটা ইখলাসের সাথে হয়। ইয়া গাফিলাল কলবি আন যিকরিল মানিয়াতি আম্মা কালিলিন সাতাসবি বাইনা আমওয়াতি ইন্নাল হিমামা লাহু ওয়াক্তুন ইলা আজালিন ফাযকুর মাসাইবা আইয়ামিন ওয়া সাআতি লা তাতমাইন্না ইলা দুনিয়া ওয়া যিনাতিহা قد حان الموت يا ذا اللب أن يأتي وكن حريصا على الإخلاص في عمل فإنما العمل الزاكي بنياتي। এই জন্য প্রত্যেকটা এইটা যেই লোকটা শুধু নিয়তটাকে সহি করতে পারে, বাস সে সফল। নিয়তুল মুমিন খায়রুম মিন আমালিহি, আর নিয়তটা সহি করা, আমি শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য। জুবাইদাকে একজন স্বপ্ন দেখছে, আল্লাহ আপনার সাথে কি মামলা করছে। জুবাইদা কইছে, আল্লাহ আমারে মাফ করে দিছে। বলে কিসের কার, মক্কার রাস্তায় আপনি খুব কুয়া কাটছেন, বিভিন্ন কিছু জিনিস করছে, না, আল্লাহ আমার নিয়তের কারণে আল্লাহ আমাকে মাফ করে দিছে, নিয়তের কারণে। মুসনাদে আবু ইয়ালা
মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে ইয়া মালাইকাতি উকতুবু লি আবদি আজরা। কিয়ামত দিন বলবে আল্লাহ বলবে যে আমার বান্দার আমল নামে নেকি লিখে দাও। ফেরেশতা বলে আল্লাহ লাম নাহফাজ আনহু, আমি তো আপনার বান্দা থেকে কখনো নেকির কাজ দেখি নেই। আল্লাহ কাছে শোনো, তুমি নেকির কাজ দাও, ইন্নাহু কদ নাওয়াহু, সে কি করছে? নিয়ত করছে। এই জন্য নিয়তকে সহি করা, এই হাদিসের পুরো খোলাসা হলো আমার নিয়ত যেন যে কোনো কাজ করি, কওল ফেল তাকরীর যা কিছু করি যেন আল্লাহর জন্য করি। এতটুকু হযরত শাইখুল হাদিস জাকির রহমতুল্লাহর কাছে জিজ্ঞেস করছে সুলুক ও তরিকাত কি? সুলুক ও তরিকাত শুরু হয় ইন্নামাল আমালু বিন্নিয়াত থেকে, আর খতম হয় আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ থেকে, তারা দ্বারা। নিয়ত সহি হবে আর আমল কেমন হবে? আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ, মানে ইহসানি কাইফিয়াত। নিয়ত ইখলাস থেকে শুরু, ইহসানে গিয়ে শেষ। এগুলো সুলুক ও তরিকাত। এখানে এই হাদিসের যদি পড়ার পরে আমার নিয়ত সহি হয়ে যায়, হাদিস পড়ার মাকসাদ আমার হাসিল, যদিও আমার কোনো তাকরীর কিছু মনে নাই। হাদিসের মাকসাদ কি? হাসিল। যার নিয়ত কি হয়ে যাবে? আর যার নিয়ত সহি হয় নাই, সব তাকরীর মুখস্থ, লেখছে, সবকিছু করছে, কিন্তু নিয়ত সহি হইল না, এই হাদিস পড়ার মাকসাদ তার কি হয় নাই? হাসিল হয়। এই জন্য নিয়তকে সহি করা। আল্লামা মানে মুল্লা আলী কারি রহমতুল্লাহ এই হাদিস শেষে লিখছেন আল্লাহুম্মা ফাআহসিন বিনিয়াতিনা ওয়ালা তুআখিযনা বিদানিয়াতিনা ওয়াখতিম বিল খাইরি মানিয়াতিনা। আল্লাহুম্মা ফাআহসিন বিনিয়াতিনা, আল্লাহ আপনি আমাদেরকে সুন্দর নিয়ত, মানে এই সহি নিয়তের ইখলাসের তৌফিক দান করুন। আল্লাহুম্মা ফাআহসিন বিনিয়াতিনা ওয়ালা তুআখিযনা বিদানিয়াতিনা, আমার ত্রুটির কারণে আল্লাহ মুআখাযা করেন না। লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আর ওয়াখতিম বিল খাইরি মানিয়াতিনা, আল্লাহ ভালাইয়ের সাথে আমার মওত দান করেন। আল্লাহুম্মা ফাআহসিন বিনিয়াতিনা ওয়ালা তুআখিযনা বিদানিয়াতিনা ওয়াখতিম বিল খাইরি মানিয়াতিনা। আমিন ইয়া রাব্বাল আলামিন। চলো আজকে একটু থাক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা